নির্ঝরের স্বপ্নের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমাদের আজকের নিবেদন কবি জীবনানন্দ দাশকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জীবনানন্দ দাশ আজ থেকে প্রায় ৮২ বছর আগে ১৯৩৪ খ্রিস্টাব্দে জীবনানন্দ দাশ লিখেছিলেন বাংলা সাহিত্যের এক অসাধারণ কবিতা বনলতা সেন। কে ছিলেন এই বনলতা সেন? এ প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে এই কবিতা লিখে সেই সময় জীবনানন্দ দাশ একটা ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণে সমর্থ হয়েছিলেন। আমাদের আজকের নিবেদন সেই বনলতা সেনকে নিয়ে। কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্রে সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর। হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রোদ্দের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিজে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যাওয়ার পথে আমাদেরকে সাহায্য করুন। নমস্কার।